জয় পরাজয়ের কোনো বিষয় না। নেগোসিয়েশন যে শুল্ক ধারণ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে আমাদের প্রতিযোগিতায়, আমরা পাকিস্তান 19, আমরা 20, আমাদের 20%, ভিয়েতনাম 19, ওদের সাথে প্রতিযোগিতা চালাতে ভারত 25। তো সেই ক্ষেত্রে প্রতিযোগিতা আমি মনে করি সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক প্রতিযোগিতায়, আমাদের যারা প্রতিযোগিতা করছে আমাদের সাথে প্রতিযোগিতা করছে। তো কিন্তু এর এখন কথা হচ্ছে আমরা তো পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয়টা তো আমাদের তখন জানা। আমরা শুধু ট্যারিফের কথাই মন্তব্য করতে পারি, কিন্তু সার্বিক বিষয় জানলে সেটার উপর আমরা মন্তব্য করতে পারি। এর বিপরীতে আমাদেরকে আর কি কি দিতে হয়েছে এবং এটা অর্থনীতি কিরকম ইম্প্যাক্ট করবে সেটা না জানা পর্যন্ত আমরা তো সেই ইম্প্যাক্টটা কি হবে সেটা বলতে পারছি না। বাট ট্যারিফ থেকে আপাতত আমাদের প্রতিযোগীদের সাথে যেটা আছে ঠিকই আছে, সন্তোষজনক আছে। কিন্তু বিপরীতে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমাদের এখন জানি। আমরা যে মুহূর্তে সেগুলো জানবো তার বিপরীতে যে অনেকগুলো বিষয় নিশ্চয় এখানে শুধুমাত্র ট্যারিফ কত পার্সেন্ট এটা তো সিদ্ধান্ত হয়নি। এখানে এই সিদ্ধান্তের পিছনে অনেক আলাপ আলোচনা, আমেরিকানরা কি পাঠাতে পারবে, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের কি দাবি দেওয়া ছিল, এই বিষয়গুলো সব বিবেচনায় আসলে আমরা বুঝতে পারি। বাংলাদেশের ব্যবসায়ীরা এটা 3 মাসের একটা দোদুল্যমান ইয়েটা ছিল, সিদ্ধান্ত ছিল না। বাংলাদেশের ব্যবসায়ীরা এখন নিশ্চয়ই একটা স্বস্তির মধ্যে পড়বেন নাকি? আমি তো বলছি আপাতত 20% আমাদের অন্তত এই মুহূর্তে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে আমাদের এর জন্য এটা সন্তোষজনক সিদ্ধান্ত। তবে এটার সাথে জড়িত অন্য যে বিষয়গুলো আছে সেগুলো তো আমাদের জানা নেই। সেগুলো যখন আমরা জানবো সেটার উপর মন্তব্য করতে পারবো। সম্প্রতি বাণিজ্য সচিব বোয়িং কেনার একটা কথা বলেছিলেন যে আপনি তাহলে এইটার থেকে ইঙ্গিত করছেন যে বিষয়ে আমাদের সরকারের পিছনে কিছু করতে হচ্ছে। না, কিছু তো করতেই হবে, কারণ আমেরিকানরা তো এই পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে আমেরিকান মাল, আমেরিকার পণ্য রপ্তানি করে বিশ্বের সব দেশে। তো তারাই সেটাই পুশ করতেছিল, কিন্তু সেটা করতে গিয়ে বাংলাদেশ কতটুকু আমরা অ্যাবজর্ব করতে পারবো, আমাদের অর্থনীতি কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, আমাদের ব্যবসায়ীরা কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, আমাদের ইকোনমি কতটুকু অ্যাবজর্ব করবে, সেই বিষয়গুলো তো আলোচনার বিষয়। আমরা বিস্তারিত সব জানলে এই বিষয়টা তখন সেটার উপর মন্তব্য করতে পারবো। হারটা যে কমলো এটা সন্তোষজনক। হ্যাঁ, এটা আমি তো বলছি অন্তত আপাতত আমাদের রপ্তানিকারীদের একটা স্বস্তি হয়েছে, সন্তোষজনক। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো মিলিয়ে কিন্তু আমাকে এটার উপর আলোচনা এবং সিদ্ধান্ত নিতে হবে, এবং আমাদের এটা অ্যানালিসিসটা খুব দরকার। এটা শুধুমাত্র একটা ট্যারিফের বিষয় তো না, এটার পেছনে আরো যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো আমরা সম্মিলিত ভাবে আমাদের বিবেচনায় আনতে হবে, এবং সেই বিবেচনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য। বাট আপাতত আমার মনে হয় আমাদের রপ্তানিকারকটা স্বস্তি পেয়েছে। তবে অন্য বিষয়গুলো আমার আলোচনায় আসলে সেটাও আমরা মন্তব্য সরকারের শেষে প্রকাশ করা হবে। নিশ্চয়ই এটা তো প্রকাশ না করার উপায় নেই, এটা তো আর লুকোচুরি কিছু না, এটা তো অবশ্যই জানাজানি হতে হবে। এবং আমরা আমাদের ইকোনমি আমরা কতটুকু অ্যাবজর্ব করতে পারবো, আমাদের ব্যবসায়ীরা কতটুকু অ্যাবজর্ব করতে পারবো, আমাদের ট্রেডের সাথে অন্য দেশের একটা বিষয় আছে। আমেরিকা তো একমাত্র দেশটা, আমাদের অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য আছে, রপ্তানি আছে। সেই জায়গাগুলোতে আমাদের সবকিছু মিলিয়ে সেখানে আমরা কোথায় দাঁড়াচ্ছি সেটা না, আমাদের আসলে রপ্তানিটা আমাদের অনেক বেশি ডাইভার্সিফাই করতে হবে, অন্য ডাইভার্সিফাই করতে হবে, দেশও ডাইভার্সিফাই করতে হবে। আমরা শুধু আমেরিকান নির্ভরশীল একটা অর্থনীতি হতে পারি না, সেটা হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ।